মা যেমন তার সন্তানকে এভাবে আস্তে করে খুব সুন্দর করে বুকের সঙ্গে একদম আগলে নেন, কাল হাসরের ময়দানে জাহান্নামের যে সাতটা স্তর রয়েছে, সাইর, লাযা, সাকার, জাহিম, জাহান্নাম, হুতমা, হাবিয়া, এই যে হাবিয়া 7 নম্বর যে স্তরটা, এই সব ধরনের স্তর কাল হাসরের ময়দানে উপস্থিত হবে। আর এই হাবিয়া ঠিক ওই মায়ের মতো আস্তে করে আগুন দিয়ে সে পাপীটাকে একদম আগলে নিয়ে তার পেটের মধ্যে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটোছুটি করতে থাকবে, আর পাহাড়গুলো একদম ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। এই যে পাহাড় যে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, তো আল মানফুস শব্দের অর্থ যদি ধ্বনিত তুলা, কিন্তু মুফাসসির উল্লেখ করছেন কাসুফিল মানদুবি ফি খিফাতি সাইরিহা হাত্তা তাস্তাবিয়া মাল আরদি, ধুনা পশমের ন্যায় ক্ষিপ্র গতি সম্পন্ন, এমনকি জমিনের সাথে মিশে যাবে একদম। আপনারা এর আগের তাফসিরে শুনেছেন পাহাড় তো জমিনের সাথে মিশে যাবে, আবার এই সূরায় বলা হচ্ছে একদম ধ্বনিত তুলার মতো। তো সেখানে ধুলোবালি মাটির সঙ্গে মিশে গেলেও কিন্তু তার একটা আর্দ্রতা, একটা ধূলিকণা উড়ন্ত অবস্থায় কিন্তু থাকে, ঠিক পাহাড়ের এই অবস্থাটা হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। 30 নম্বর পারার ধারাবাহিক তাফসীরের আলোকে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সূরাতুল কারিআহ। কারিআ শব্দের অর্থ হলো মহাপ্রলয়। কারিআ এটা কিয়ামতের আরেকটি নাম। আমরা কিয়ামত সংক্রান্ত আলোচনায় অনেক কথাই শুনেছি 30 নম্বর পারা থেকে, এবং কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই কিয়ামতের নাম বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। যেমন কিয়ামতের এক নাম আল হাক্কাহ, কিয়ামতের এক নাম তো কিয়ামত, আবার হাসরের ময়দানে সব জমা করা হবে ইত্যাদি ইত্যাদি। কিয়ামত বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে কিয়ামতের কথাকে প্রকাশ করা হয়েছে। এখানে আল কারিআ শব্দের অর্থ হলো মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত। আল কারিআ শব্দের আরেকটি অর্থ হলো অন্তরে ভীতি প্রদর্শন করা বা ভয় ঢেলে দেওয়া, অন্তর কাঁপতে থাকা। তো সূরাতুল কারিআ আয়াত সংখ্যা রয়েছে 11টি, শব্দ সংখ্যা রয়েছে 33টি, অক্ষর সংখ্যা রয়েছে 152টি। এই সূরাতুল কারিআর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কারিআহ, মহাপ্রলয়। কারিআর তাফসীরে মুফাসসিরিন কিরাম উল্লেখ করছেন আইল কিয়ামাতুল্লাতী তাকরাউল কুলুবা বিআহওয়ালিহা, অর্থাৎ কিয়ামত তার বিভীষিকা দ্বারা অন্তরসমূহকে আঘাত করে। যখন কিয়ামত আরম্ভ হবে তখন মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটোছুটি করতে থাকবে, তার আত্মা কাঁপতে থাকবে, এত ভয় সে করবে তার স্বাভাবিক অবস্থা সে ভুলে যাবে। এখন এই কারিআ কি, এর তাফসীর আল্লাহ তাআলা নিজেই করছেন। আল্লাহ বলছেন মাল কারিআহ, কারিআ কি আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ আবার তার তাফসীর নিজেই করছেন ওয়ামা আদরাকা মাল কারিআহ, নবীজি গো কিসে আপনাকে জানাবে মহাপ্রলয়, সেই কারিআ এটা কি? এরপরে আল্লাহ তাআলা বলছেন, কারিআর তাফসীর দিচ্ছেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
করিয়াটা হচ্ছে, মহাপ্রলয়টা হচ্ছে ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেই দিন সমস্ত মানুষ হবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। একদম বিক্ষিপ্ত পতঙ্গ বলতে একটা বাতি যদি আপনি জ্বালান, প্রজ্বলন করেন, বা লাইট যদি জ্বালান, এই লাইট বা বাতির আলোর চতুর্দিকে এক ধরনের পতঙ্গ এসে ভিড় জমায়, কীট পতঙ্গ পোকামাকড় বিক্ষিপ্তভাবে উড়তে থাকে, আসতে থাকে, লাফ মারতে থাকে। তো কাল হাসরের ময়দানে মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, তখন কিন্তু মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটোছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, দিশেহারা হয়ে যাবে। আল্লাহু আকবার কবীর। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো হবে কাল ইহনিল মানফুস, একদম ধ্বনিত রঙিন তুলার মতো। আল ইহনি এই শব্দের অর্থ হলো রঙিন তুলো, আর আল মানফুস অর্থ হলো ধ্বনিত তুলা। মানে আমরা যখন লেপ্তশোক বানাতে দিই, তখন দেখবেন ওরা কিন্তু তুলোটা মেশিনে ধনে, আগে কিন্তু এরকমই সুতোর মধ্যে বাড়ি দিয়ে 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 ধুনা হতো, বা কেউ লাঠি দিয়ে দিয়ে তুলাকে ধুনতো, একদম রেজা রেজা করে ফেলতো। আর এই তুলা যখন ধুনা হয়, তখন কিন্তু তুলার কিছু আঁশের মতো বিষয়গুলো উড়তে থাকে বাতাসে। কাল হাসরের ময়দানে পাহাড় ঠিক এই ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে, পাহাড়ের কোনো ওয়েট থাকবে না, একদম ওয়েটহীনের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি জানলাম? কোয়ারিয়া এক মহাপ্রলয়। তো সেই মহাপ্রলয় কেমন? আল্লাহ তাআলা বলছেন, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটোছুটি করতে থাকবে, আর পাহাড়গুলো একদম ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। এরপরে মানফুসের তাফসিরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, এই যে পাহাড় যে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, তো আল মানফুস শব্দের অর্থ যদি ধ্বনিত তুলা, কিন্তু মুফাসসির উল্লেখ করছেন কাসুফিল মানদুবি ফি খিফাতি সাইরিহা হাত্তা তাস্তাবিয়া মাআল আরদি, ধুনা পশমের ন্যায় ক্ষিপ্র গতি সম্পন্ন, এমনকি জমিনের সাথে মিশে যাবে। একদম আপনারা এর আগের তাফসিরে শুনেছেন, পাহাড় তো জমিনের সাথে মিশে যাবে, আবার এই সূরায় বলা হচ্ছে একদম ধ্বনিত তুলার মতো। তো সেখানে ধুলোবালি মাটির সঙ্গে মিশে গেলেও কিন্তু তার একটা আর্দ্রতা, একটা ধূলিকণা উড়ন্ত অবস্থায় কিন্তু থাকে, ঠিক পাহাড়ের এই অবস্থাটা হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যে ব্যক্তির আমলনামা মিজানের পাল্লায় ভারী হবে, যার আমল ওজনে ভার হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো সন্তোষজনক এক জীবনে চলতে থাকবে, সে সন্তুষ্ট থাকবে, আর তার জীবনের মধ্যে কোনো প্রকার দুশ্চিন্তায় থাকবে না। মাওয়াজিনুত তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিআন রাজাহাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি, অর্থাৎ যার নেক আমল তার পাপের উপর প্রাধান্য পাবে, আর ওজনের পাল্লা মিজান এটা ভার হবে, আর বদির পাল্লা হালকা হবে। ফি ঈশাতির রাদিয়া, তার জীবনটা একদম সন্তোষজনক এক জীবন হবে, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জীবনটাই দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লাটা হালকা হবে। মান খাফফাত মাওয়াজিনু আয় বিআন রাজাহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি, অর্থাৎ যার পাপের পাল্লাটা নেকের পাল্লার উপরে প্রাধান্য পাবে, নাউজুবিল্লাহ।
নেকের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী ভারী হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ তাআলা বলছেন ফা উম্মুহু হাবিয়া, তাহলে সে থাকবে হাবিয়াতে। হাবিয়া অর্থ হলো একদম কঠিন একটা গর্ত, গভীর গর্ত। এই গর্ত যে কত গভীর এর হিসাব একমাত্র আল্লাহ ভালো জানেন। তো ফা উম্মুহু হাবিয়া, উম্মুন মানে হলো মা। মা বলতে মুফাসসিরিনে কেরামের বিভিন্ন তাফসির করেছেন। তো এটার একটা মশহুর তাফসির আছে, হচ্ছে মা যেমন তার সন্তানকে এভাবে আস্তে করে খুব সুন্দর করে বুকের সঙ্গে একদম আগলে নেন, কাল হাসরের ময়দানে জাহান্নামের যে সাতটা স্তর রয়েছে, সাইর, লাযা, সাকার, জাহিম, জাহান্নাম, হুতমা, হাবিয়া। এই যে হাবিয়া 7 নম্বর যে স্তরটা, এই সব ধরনের স্তর কাল হাসরের ময়দানে উপস্থিত হবে। আর এই হাবিয়া ঠিক ওই মায়ের মতো আস্তে করে আগুন দিয়ে সে পাপীটাকে একদম আগলে নিয়ে তার পেটের মধ্যে নিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য ফা উম্মুহু হাবিয়া বলা হয়েছে। ঠিক তার মা যেমন তাকে বুকে আগলে নেয়, অনুরূপভাবে জাহান্নামের 7ম স্তরটাও একদম ঠিক মায়ের মতো আগলে নিয়ে তাকে অতল গহ্বরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়ার একটু তাফসীর আল্লাহ নিজেও দিচ্ছেন। হাবিয়া কি? নবীজি গো কিসে আপনাকে জানাবে হাবিয়া এটা কি? আল্লাহ তাআলা বলছেন নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। হাবিয়াটা হচ্ছে একদম জ্বলন্ত আগুন। এখন প্রশ্ন হলো, নার শব্দের অর্থ তো আগুন, হামিয়া মানে জ্বলন্ত। তো আগুন তো নিজেই জ্বলে, এর মধ্যে আবার জ্বলন্ত শব্দটা আল্লাহ তাআলা যুক্ত করলেন। মুফাসসিরিনে কেরাম এর জবাব দিচ্ছেন যে দুনিয়ার আগুন জ্বালাতে হয়, জ্বালালে জ্বলে, প্রয়োজন শেষে নিভিয়ে দিলে নিভে যায়। কিন্তু সেই জাহান্নামের আগুন, বিশেষ করে হাবিয়ার আগুন, এমন আগুন যে আগুন আমার রব কুদরত দিয়ে তো জ্বালিয়েছেন, আর এরপরে কখনো আর নিবেনি, আল্লাহর হুকুম ছাড়া কখনো নিভবেও না। দুনিয়ার আগুন জ্বলে নিবে, হাবিয়ার আগুন জ্বলেছে আর নিভবে না রব যদি কখনো না নিবান। সেই কঠিন আগুন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আজকে সূরাতুল কারিয়ার সে কিয়ামতের মহাপ্রলয়ের আলোচনা আমরা শুনলাম। কারিয়া কি? কারিয়ার ব্যাপারে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে বললেন, যেদিন মানুষগুলো একদম বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটোছুটি করতে থাকবে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আর পাহাড় ধ্বনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। আর আল্লাহ তাআলা বললেন কিয়ামত যখন কায়েম হবে, সে মহাপ্রলয়টা কারিয়া যেই দিন কায়েম হবে, সেই দিন তো কারো আমল ভারী হবে, তো সে হবে ঈশাতির রাদিয়া, সন্তোষ জীবনের বিচরণশীল একজন মানুষ। আর কারো আমলের পাল্লা তো মন্দের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হবে। তাহলে সে তো চলে যাবে সেই জাহান্নামের 7ম স্তরের হাবিয়া, একদম কঠিন গভীর গহ্বরে, যার মধ্যে রয়েছে নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। যে আগুন জ্বলেছে তো জ্বলেছে, আর কখনো নিভবার নাম নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ কঠিন আগুন থেকে হেফাজত করেন। জাহান্নামের বিভীষিকা, কিয়ামতের বিভীষিকা, ভীতিপ্রদ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং সূরাতুল কারিয়া থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।